ফ্যাসিবাদের পতনের সাথে সাথে শাহবাগেরও পতন হয়েছে। এর অন্যতম কারণ হচ্ছে শাহবাগের সাথে ফ্যাসিবাদের একটা সরাসরি যোগসাজশ ছিল। শাহবাগ হচ্ছে এমন একটা সাংস্কৃতিক পাটাতন যার উপরে ভিত্তি করে গত 15 বছর ফ্যাসিবাদ তাকে ইনস্টিটিউশনালাইজ করেছে, প্রাতিষ্ঠানিকীকরণ করেছে। ফ্যাসিজমকে দীর্ঘায়িত করার জন্য যা যা ইনগ্রিডিয়েন্টস দরকার প্রত্যেকটা রসদ জুগিয়েছে এই শাহবাগ। খুন, খুন, গুম, ক্রসফায়ার কে একটা বৈধতা দিয়েছে এই শাহবাগ। মেঘমল্লার বসুরা, লাকিরা যখন আবার মানুষকে অর্গানাইজ করে নতুন করে আবার শাহবাগকে প্রতিষ্ঠার মধ্য দিয়ে ফ্যাসিবাদকে পুনঃপ্রতিষ্ঠা করতে চায়, তাহলে তাদের ষড়যন্ত্র তো দেশের মানুষের কাছে ক্লিয়ার হয়ে গেছে। এই যে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে পুলিশের উপর হামলা করে যেটি বলা হচ্ছে যে মব সৃষ্টিকারী লাকি আক্তার ও অন্যদের দেশদ্রোহী সেবা দাস উল্লেখ করে তাদের অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়ে শাহবাগে অবস্থান কর্মসূচি করে ইনকিলাব মঞ্চ এবং লাকি আক্তার ও অন্যদের গ্রেফতার আগ পর্যন্ত অবস্থান কর্মসূচি চলমান থাকবে বলে তারা জানায়। এই যে ঢাকায় ধর্ষণ বিরোধী একটি প্রতিবাদ কর্মসূচি পালনকালে যে সংঘর্ষের ঘটনা, পুলিশ এবং বিক্ষোভকারীদের মধ্যে একে অপরের উপরে দোষ চাপাচ্ছেন আমরা যেটা দেখতে পাচ্ছি, এই বিষয়ে আপনি কি বলবেন নিজামুদ্দিন? ধন্যবাদ আশফাক আপনাকে এবং আমার সাথে সহ-আলোচক দিদারুল ইসলাম ভাইকে আজকের এই আলোচনায় আমাকে সংযুক্ত করার জন্য। দেখুন, 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতনের সাথে সাথে শাহবাগেরও পতন হয়েছে। এর অন্যতম কারণ হচ্ছে শাহবাগের সাথে ফ্যাসিবাদের একটা সরাসরি যোগসাজশ ছিল। শাহবাগ হচ্ছে এমন একটা সাংস্কৃতিক পাটাতন যার উপরে ভিত্তি করে গত 15 বছর ফ্যাসিবাদ তাকে ইনস্টিটিউশনালাইজ করেছে, প্রাতিষ্ঠানিকীকরণ করেছে। এবং শাহবাগ হচ্ছে এমন একটি কালচারাল ফ্যাসিজম যেটি গত 15 বছরে ফ্যাসিজমকে দীর্ঘায়িত করার জন্য যা যা ইনগ্রিডিয়েন্টস দরকার প্রত্যেকটা রসদ জুগিয়েছে এই শাহবাগ। খুন, খুন, গুম, ক্রসফায়ার কে একটা বৈধতা দিয়েছে এই শাহবাগ। এবং ভিন্ন মতকে দমন করার শুধু নয়, ভিন্ন মতের মানুষকে হুমসাকার বানিয়েছে এই শাহবাগ। ভিন্ন মতের মানুষকে মামলা দেয়া যায়, হামলা করা যায়, তাদেরকে খুন করা যায়, ক্রসফায়ারে দেয়া যায় সহ ভিন্ন মতের মানুষকে এমন হেন কাজ নাই যেটা ফ্যাসিবাদ করে না, এবং সেটা একটা সাংস্কৃতিক বৈধতা দিয়েছে এই শাহবাগ। সুতরাং শাহবাগ হচ্ছে এবং এই শাহবাগ এবং এই ফ্যাসিবাদের সাথে একটা যোগ সাজস থাকার কারণে 5ই আগস্ট অভ্যুত্থানের মধ্য দিয়ে এই শাহবাগের একটা পতন ঘটেছে। কিন্তু আপনি এখন দেখুন এই বর্তমানে এই শাহবাগের প্রসঙ্গটা ঘুরে ফিরে আসছে কেন? দর্শন বিরোধী যে অভিযোগটা, তাদের দর্শনের যে অভিযোগটা তারা উঠাচ্ছে, এই দর্শনের সিলসিলা কিন্তু বর্তমানে নয়, এটা কিন্তু বহুদিনের। আপনি দেখেন 2020 সালে নৌকা প্রতীকে ভোট দেওয়ার কারণে নোয়াখালীর মাইজদীতে একজন নারীকে গণধর্ষণ করেছে ছাত্রলীগ যুবলীগের নেতা কর্মীরা। আপনারা দেখেছেন দিনাজপুরে যৌনাঙ্গ ব্লেড দিয়ে কেটে একটা 5 বছরের শিশু বাচ্চাকে ধর্ষণ করা হয়েছে। গত ফেব্রুয়ারিতে প্রতিদিন গড়ে 14 জনকে ধর্ষণ করা হয়েছে এবং গত জানুয়ারি ফেব্রুয়ারি 2 মাসে প্রায় 17,000 ধর্ষণের মামলা হয়েছে। আপনি যদি গত 2024 সালের পরিসংখ্যান দেখেন, সেখানে প্রায় 17,000 ধর্ষণের মামলা হয়েছে। নিজামুদ্দিন, আমি একটি প্রশ্ন রাখতে চাই। আপনি যে তথ্যগুলো পরিসংখ্যানগুলো দিচ্ছেন, এই পরিসংখ্যানগুলো বিভিন্ন জায়গায় আছে আমরা জানি। তাহলে গত সরকার আর আমরা যে 5ই আগস্টের পরবর্তী সরকারের কাছ থেকে যে প্রত্যাশা, যদি দেশের পরিস্থিতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি পরিবর্তন নাই হয়, যদি ভালো নাই হয়, আবারও যদি সেই ধর্ষণই হয় অথবা সেটি যদি আসলে কোনোভাবেই সহনীয় কোনো ধর্ষণ, মানে এটা যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি সহনীয় পর্যায়ের বাইরে চলে যায়, একটা দিয়ে মানে আগের সরকারের সময় পরিস্থিতি খারাপ ছিল অথবা তারা নিয়ন্ত্রণ করতে পারেনি, বিগত সরকারের আমলে তারা খারাপ কাজ করেছে, এই সরকারের আমলেও সেটা ধারাবাহিক থাকবে, ওইটার সাথে এটা কি জাস্টিফিকেশনটা হয়? আমি শেষ করি। এখন আসুন, এই যে ধারাবাহিক ধর্ষণের ঘটনাগুলো, এই ঘটনাগুলো কেন এটা ধারাবাহিকভাবে চলে আসছে? এটার অন্যতম কারণ হচ্ছে বিচারহীনতার সংস্কৃতি, এটার অন্যতম কারণ হচ্ছে পুরুষতান্ত্রিকতা, এটার অন্যতম কারণ হচ্ছে সোসাইটিতে নৈতিক, সামাজিক এবং মূল্যবোধের চরম অবক্ষয়ের কারণে। আপনি দেখুন এই ধর্ষণ বিরোধী ঘটনাগুলো ঘটার কারণে মাগুরায় আসিয়াকে ধর্ষণ করা হয়েছে পৈশাচিক কায়দায়, ঠাকুরগাঁয়ে করা হয়েছে, গাজীপুরে করা হয়েছে, শেরপুরে নকলাতে করা হয়েছে। সরকার দেখুন তড়িৎ গতিতে প্রধান উপদেষ্টা এবং আইন উপদেষ্টার উপস্থিতিতে তারা কিন্তু জরুরি ভিত্তিতে মিটিং বসেছেন। তারা মিটিং বসে এর আগে ধর্ষণ বিরোধী ক্যাম্পাসগুলোতে যতগুলো আন্দোলন হয়েছে, ছাত্রদের অন্যতম দাবি ছিল তদন্তের জন্য আলাদা কমিশন করা এবং বিচারের জন্য, ধর্ষণের সংক্রান্ত বিচারগুলো করার জন্য আলাদা ট্রাইব্যুনাল করে এই বিচারগুলো যেন দীর্ঘসূত্রিতা না হয় সেই দিক থেকে
জট কমিয়ে এনে উইদিন শর্ট টাইম যেন ধর্ষণের বিচারগুলো করা যায়, এই জন্য আলাদা ট্রাইব্যুনাল করার একটা দাবি ছিল। সরকার কিন্তু সেই দিকে দৃষ্টিপাত করে জরুরি ভিত্তিতে তারা মিটিং বসে সেখানে 30 দিনের মধ্যে যেখানে তদন্ত করার কথা ছিল সেটা কমিয়ে এনে 15 দিনে আনা হয়েছে, এবং 180 দিনের মধ্যে যেই বিচার প্রক্রিয়া শেষ করার কথা রয়েছে সেখান থেকে কমিয়ে এনে 90 দিনের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ করার জন্য স্পেশাল নির্দেশনা দেওয়া হয়েছে। এবং এই ধর্ষণের জন্য অভিযুক্ত যতগুলো আসামি আছে সবাইকে গ্রেপ্তার করা হয়েছে এবং কি তাদেরকে জামিনের অযোগ্য বলে ঘোষণা করা হয়েছে। তাহলে যেখানে সরকার তার জায়গা থেকে যথাযথ অ্যাকশন নেওয়া শুরু করেছে এবং সেটা কার্যত দৃশ্যমান, সেই জায়গাতে দাঁড়িয়ে এই শাহবাগ মোড়ে এসে সেই পতিত ফ্যাসিস্টের দোসর যারা মূলত গত 15 বছরে ফ্যাসিস্ট রেজিমকে দীর্ঘায়িত করার জন্য রসদ জুগিয়েছে, এবং সেই মেঘমাল্লার বসু যে শাপলা চত্বরে গণহত্যাকে সে ফেসবুক পোস্টে সরাসরি বলেছে যে শাপলা চত্বরে পুলিশের অ্যাকশনের মাধ্যমে শাপলা চত্বর জঞ্জাল মুক্ত হয়েছে। সেই মেঘমাল্লার বসুরা লাকিরা যখন আবার মানুষকে অর্গানাইজ করে নতুন করে আবার শাহবাগকে প্রতিষ্ঠার মধ্যে দিয়ে ফ্যাসিবাদকে পুনঃপ্রতিষ্ঠা করতে চায়, তাহলে তাদের ষড়যন্ত্র তো দেশের মানুষের কাছে ক্লিয়ার হয়ে গেছে। অলরেডি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্ররা সহ সারা দেশের মানুষ সেখানে প্রতিবাদ জানিয়েছে এবং তারা প্রতিবাদে মুখর হয়েছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।